السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. عن عثمان عن النبي صلى الله عليه وسلم قال: خيركم من تعلم القرآن وعلمه. رواه البخاري. সম্মানিত দিনী ভাই বোন, আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জন্য পেশ করব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে কোরআন পাঠের ফজিলত। কোরআনুল কারীম পাঠ করার, শেখার, শেখানোর, তেলাওয়াত করার ইত্যাদি এগুলোর কি ফজিলত রয়েছে, কি মর্যাদা রয়েছে, কি সওয়াব রয়েছে, এ বিষয়ে আপনাদের সামনে আমরা আজকে কিছু কথা তুলে ধরবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনুল কারীমের মতো শ্রেষ্ঠ কিতাব পড়ার, তেলাওয়াত করার, মুখস্থ করার, তার প্রতি আমল করার, সেদিকে মানুষকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কোরআনুল কারীম হচ্ছে আল্লাহর বাণী। কোরআনুল কারীম হচ্ছে আল্লাহ তাআলার বাণী, কালামুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর বাণী। সৃষ্টিকুলের ওপর যেমন স্রষ্টার সম্মান ও মর্যাদা অপরিসীম, তেমনি সকল বাণীর উপর কোরআনের মর্যাদা ও শ্রেষ্ঠত্ব অতুলনীয়। সৃষ্টিকুলের ওপর যেমন স্রষ্টার সম্মান মর্যাদা অপরিসীম, তেমনি ভাবে সকল বাণীর উপর কোরআনের মর্যাদা ও শ্রেষ্ঠত্ব অতুলনীয়। মানুষের মুখ থেকে যা উচ্চারিত হয় তার মধ্যে কোরআন পাঠ হচ্ছে সর্বাধিক উত্তম। কোরআন শিক্ষা করা, অন্যকে শিক্ষা দান করা, কোরআন অধ্যয়ন করার মধ্যে রয়েছে অফুরন্ত ফজিলত। প্রথমত আমরা জানব যে কোরআন শেখানোর প্রতিদান কি। এই মর্মে সহিহ বুখারীতে হাদিস রয়েছে। হাদিসের বর্ণনাকারী হচ্ছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় খলিফা, মেয়ের স্বামী বা তার জামা, রাসূলুল্লাহর জামাই উসমান রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণিত রয়েছে। عن عثمان عن النبي صلى الله عليه وسلم قال: خيركم من تعلم القرآن وعلمه. رواه البخاري. উসমান রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মাঝে বা তোমাদের মধ্যে সে ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যকে তা শিক্ষা দেয়। তাহলে কোরআনুল কারীম যে নিজে শিখে সেও সবচেয়ে উত্তম ব্যক্তি। তাহলে কোরআনুল কারীমের ছাত্র সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি, শ্রেষ্ঠ মানুষ। এ কথা বলেছেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং যে ব্যক্তি কোরআনুল কারীম অন্যকে শিক্ষা দেয়, যে ব্যক্তি কোরআনুল কারীম অন্যকে শিক্ষা দেয়, তিনিও শ্রেষ্ঠ, এই কথাই বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কোরআনুল কারীম যে শিক্ষা করে, ছাত্র কোরআনুল কারীমের, এবং যে অন্যকে শিক্ষা দেয়, শিক্ষক, উভয় হচ্ছে শ্রেষ্ঠ। দ্বিতীয় বিষয় হচ্ছে যে কোরআন পাঠ করার প্রতিদান। কোরআনুল কারীম পাঠ করা, তেলাওয়াত করার কি ফজিলত রয়েছে। প্রথম হাদিসে জানলাম যে কোরআনুল কারীম যে শিক্ষা করে ছাত্র এবং যে শিক্ষা দেয় শিক্ষক, উভয়ে সবচাইতে উত্তম ব্যক্তি। দুই,
যে কোরআনুল কারীমের এক একটি অক্ষর যদি কোনো ব্যক্তি পাঠ করে তাতে 10 নেকি পায়। একটি অক্ষর পড়বে 10 নেকি পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি পবিত্র কোরআনের একটি অক্ষর পড়বে, কিতাবিল্লাহ মিন কিতাবিল্লাহ মানে আল্লাহর কিতাব বলতে কোরআনুল কারীম, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর কিতাবের একটি অক্ষর পড়বে, ফালাহু বিহি হাসানাতুন, সে একটি নেকি পাবে। ফালাহু বিহি হাসানাহ, সে একটি নেকি পাবে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর একটি নেকি 10টি নেকির সমপরিমাণ। লা আকুলু আলিফ লাম মিম হারফ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি এই কথা বলবো না যে আলিফ লাম মিম একটি অক্ষর, ওয়ালাকিন আলিফুন হারফুন, বরং আলিফ একটি অক্ষর, লামুন হারফুন, লাম একটি অক্ষর, ওয়া মিমুন হারফুন, আর মিম একটি অক্ষর। সুতরাং যে ব্যক্তি আলিফ লাম মিম বলবে সে ব্যক্তি 30 নেকি পাবে। ইবনে রাজাব রাহিমাহুল্লাহ বলেন, প্রতিটি নেক কাজেরই সওয়াব 10 গুণ বৃদ্ধি হয়। এর প্রমাণ হচ্ছে আল্লাহর বাণী। আল্লাহ বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, মান জাআ বিল হাসানাহ ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটি অক্ষর, যে ব্যক্তি একটি নেকির কাজ করবে, বা যে ব্যক্তি একটি নেক কাজ করবে, মান জাআ বিল হাসানাহ, যে ব্যক্তি একটি নেক কাজ করবে, ফালাহু আশরু আমসালিহা, তার জন্য রয়েছে অনুরূপ 10 গুণ প্রতিদান। সূরাতুল আনআম আয়াত নম্বর 160। তাহলে যে একটি নেক কাজ করবে তার জন্য রয়েছে অনুরূপ 10 গুণ প্রতিদান, 10 গুণ বদলা, তার 10 নেকি পাচ্ছে। আর আল্লাহ যাকে চান তাকে 10 গুণের বেশিও প্রতিদান দিবেন। আল্লাহ চাইলে এর সাথে বেশি দিতে পারেন, অসুবিধা। এই বৃদ্ধি 70 থেকে 700 থেকে আরো অধিক গুণ বৃদ্ধি হয়। 1 থেকে 10, 10 থেকে 70, 70 থেকে 700, 700 আরো বেশি বৃদ্ধি। এটা হচ্ছে আল্লাহর অনুগ্রহ এবং অন্তরের বিনয় সহ গবেষণা ও বুঝে পাঠ করার কারণে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে কোরআন শিক্ষা করা, মুখস্থ করা ও তাতে দক্ষতা লাভ করার ফজিলত। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাসালুল লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া হুয়া হাফিজুল লাহু মা'আস সাফারাতিল কিরামিল বারারাহ, যে ব্যক্তি কোরআন পাঠ করবে এবং তাতে মুখস্থ করবে এবং তা মুখস্থ করবে, যে ব্যক্তি কোরআন পাঠ করবে এবং তা মুখস্থ করবে এবং এর বিধিবিধানের প্রতি যত্নবান হবে, ওয়া হুয়া হাফিজুল লাহু, আর এর বিধিবিধানের প্রতি যত্নবান হবে, মা'আস সাফারাতিল কিরামিল বারারাহ, সে উচ্চ সম্মানিত ফেরেশতাদের সাথে অবস্থান করবে। ومثل الذي يقرأه وهو يتعاهده وهو عليه شديد فله أجران، ومثل الذي يقرأه وهو يتعاهده وهو عليه شديد فله أجران, যে ব্যক্তি কষ্ট হওয়া সত্ত্বেও তা পাঠ করবে এবং তার সাথে নিজেকে সম্পৃক্ত রাখবে, সে দ্বিগুণ সওয়াবের অধিকারী হবে। বুখারী মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, তিরমিজি হাদিসে, ইউকালু লিসাহিবিল কুরআনি, ইউকালু লিসাহিবিল কুরআনি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন
কোরআন অধ্যয়নকারীকে বলা হবে ইকরা, কোরআন পড়ো, ওয়ারতাকি, উপরে ওঠো, ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, এবং যেভাবে দুনিয়ার তারতিলের সাথে কোরআন পড়তে সেভাবে পড়ো। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখির আয়াতিন, ইনদা আখির আয়াতিন তাকরাউ বিহা বা তাকরাউহা, দুটোই বর্ণনা রয়েছে। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা আও তাকরাউ বিহা, ফাইন্না মানজিলাতাকা ইনদা আখির আয়াতিন, আখির আয়াতিন তাকরাউহা আও তাকরাউ বিহা, দুরকমই রয়েছে। যেখানে তোমার আয়াত পাঠ করা শেষ হবে, জান্নাতে সে সুউচ্চ স্থানে হবে তোমার বাসস্থান। ইমাম খাত্তাবী রাহিমাহুল্লাহ বলেন, হাদিসে এসেছে যে জান্নাতের সিঁড়ির সংখ্যা হচ্ছে কোরআনের আয়াতের সংখ্যা পরিমাণ। কোরআনের পাঠককে বলা হবে, তুমি যতটুকু কোরআন পড়েছো ততটি সিঁড়ি বেয়ে উপরে ওঠো। যে ব্যক্তি সম্পূর্ণ কোরআন পড়েছে সে আখেরাতে জান্নাতের সর্বশেষ সিঁড়িতে উঠে যাবে। যে ব্যক্তি কোরআনে কিছু অংশ পড়েছে সে ততটুকু উপরে উঠবে, অর্থাৎ যেখানে তার পড়া শেষ হবে সেখানে তার সওয়াবের শেষ সীমানা হবে। চার নম্বর পয়েন্ট হচ্ছে যে যার সন্তান কোরআন শিক্ষা করবে তার প্রতিদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কোরআন পাঠ করবে, শিক্ষা করবে এবং তা অনুযায়ী আমল করবে, তার পিতা মাতাকে কিয়ামতের দিবসে একটি নূরের তাজ পরানো হবে, যার আলো হবে সূর্যের আলোর মতো উজ্জ্বল। তাদেরকে এমন দুটি পোশাক পরিধান করানো হবে যা দুনিয়ার সকল বস্তুর চেয়ে অধিক মূল্যবান। তারা বলবে, কোন আমলের কারণে আমাদেরকে এত মূল্যবান পোশাক পরানো হয়েছে? বলা হবে, তোমাদের সন্তানের কোরআন গ্রহণ করার কারণে। পরকালে কোরআন সুপারিশ করবে। 5 নম্বর পয়েন্ট, পরকালে কোরআন সুপারিশ করবে। পরকালে কোরআন সুপারিশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। তোমরা কোরআন পাঠ করো, কেননা কিয়ামত দিবসে কোরআন তার পাঠকের জন্য সুপারিশকারী হবে। মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আস-সিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআন লিআবদি ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামত দিবসে সিয়াম ও কোরআন বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। কোরআন তেলাওয়াত, অধ্যয়ন এবং কোরআন নিয়ে গবেষণার জন্য একত্রিত হওয়ার ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ। কোন সম্প্রদায় যদি আল্লাহর কোন ঘরে একত্রিত হয়ে কোরআন পাঠ করে, ইয়াতলুনা কিতাবাল্লাহ, তারা কোরআন তেলাওয়াত করে, ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, এবং তা পরস্পরকে শিক্ষা লাভ করে, শিক্ষা দেয়। ইল্লা নাযরাত আলাইহিমুস সাকিনা, তবে তাদের উপর প্রশান্তি নাজিল হয়। ওয়া গাশিয়াতুমুর রাহমাত, আল্লাহর রহমত তাদেরকে আচ্ছাদিত করে। ওয়া হাফাতহুমুল মালায়েকাত, এবং ফেরেশতারা তাদেরকে ঘিরে রাখে। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, আর আল্লাহ তার নিকটস্থ বা নিকটবর্তী ফেরেশতাদের সামনে তাদের কথা আলোচনা করে। সহিহ মুসলিমের হাদিস। কোরআন পাঠের কতিপয় নিয়ম রয়েছে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ কোরআন পাঠের কিছু আদব উল্লেখ করেছে। 1 নম্বর হচ্ছে, পবিত্রতা অর্জন না করে কোরআন স্পর্শ করবে না বা তেলাওয়াত করবে না। 2, কোরআন পাঠের পূর্বে মিসওয়াক করে নেবে। 3,
সুন্দর পোশাক পরিধান করবে। 4, কিবলামুখী হয়ে বসবে। 5, হাই উঠলে কোরআন পড়া বন্ধ করে দিবে। 6, বিনা প্রয়োজনে কোরআন পড়া অবস্থায় কারো সাথে কথা বলবে না। 7, মনোযোগ সহকারে কোরআন পাঠ করবে। 8, সওয়াবের আয়াত পড়লে থামবে এবং উক্ত সওয়াব আল্লাহর কাছে প্রার্থনা করবে। আর শাস্তির আয়াত পাঠ করলে তা থেকে আশ্রয় প্রার্থনা করবে। 9, কোরআনকে খুলে রাখবে না বা তার উপর কোনো কিছু চাপিয়ে রাখবে না। 10, অন্যের ব্যাঘাত সৃষ্টি হয় এমন উচ্চ আওয়াজে কোরআন পাঠ করবে না। 11, বাজারে বা এমন স্থানে কোরআন পড়বে না যেখানে মানুষ আজে বাজে কথা কাজে লিপ্ত থাকে। কিভাবে কোরআন পাঠ করবেন? প্রশ্ন। উত্তর হচ্ছে যে কোরআন পাঠ এবং নামাজ প্রভৃতি অবস্থায়, কোরআন পাঠ নামাজ প্রভৃতি অবস্থায় যে সমস্ত জিকির রয়েছে তা যতক্ষণ না ঠোঁট নাড়িয়ে উচ্চারণ করে নিজেকে শুনিয়ে পাঠ করতে হবে ততক্ষণ উহা বিশুদ্ধ হবে না। কোরআন পাঠ এবং নামাজ প্রভৃতি অবস্থায় যে সমস্ত জিকির আজকার হয়েছে তা যতক্ষণ না ঠোঁট নাড়িয়ে উচ্চারণ করে নিজেকে শুনিয়ে পাঠ করা হবে ততক্ষণ তা বিশুদ্ধ হবে না। তবে অন্যের ব্যাঘাত সৃষ্টি হয় এরকম আওয়াজে যেন না হয় তার খেয়াল রাখতে হবে। ধীর স্থির ভাবে কোরআন পাঠ করা উচিত। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোরআন পাঠ করার পদ্ধতি সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন তিনি টেনে টেনে পড়তেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করার সময় বিসমিল্লাহ টেনে পড়তেন, আর রহমান টেনে পড়তেন, রহিম টেনে পড়তেন। দিনে রাত্রে কতটুকু কোরআন পাঠ করতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনগণ প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ কোরআন তেলাওয়াত করতেন। তাদেরকেও 7 দিনের কম সময়ে সর্বদা কোরআন খতম করতেন না, বরং 3 দিনের কম সময়ে কোরআন খতম করার ব্যাপারে হাদিসে নিষেধাজ্ঞা আছে। কোরআন মুখস্থ পাঠ করা, কোনো মানুষ যদি মুখস্থ কোরআন তেলাওয়াত করে তবে কোরআন দেখে পড়ার চাইতে সে বেশি চিন্তা গবেষণা এবং অন্তর্দৃষ্টি একত্রিত করে পড়তে পারবে। এই জন্য মুখস্থ কোরআন পাঠ করা উত্তম। আর মুখস্থ দেখে পড়া উভয় অবস্থায় যদি গবেষণার সাথে পাঠ করা হয় সম্ভব হয় তবে দেখে পড়াই উত্তম। এই মর্মে কিছু উপদেশ রয়েছে যে আপনার সময়ের নির্দিষ্ট একটি অংশ কোরআন পাঠের জন্য নির্ধারণ করুন। যত ব্যস্ত থাকুন না কেন ওই অংশটুকু পড়ে নিতে সচেষ্ট হন। কেননা যে কোনো কাজ সর্বদা করা হয় তা অল্প হলেও বিচ্ছিন্নভাবে বেশি কাজ করার চেয়ে উত্তম। যদি কখনো উদাসীন হয়ে পড়েন বা ভুলে যান তবে পরবর্তী দিন তা পড়ে ফেলবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান নামা আন হিজবিহি আও আন শাইইন মিনহু ফাকারাহু ফিমা বাইনা সালাতিল ফাজরি ওয়া সালাতিল যুহরি কুতিবা লাহু ফাকান্নামা কারাহু মিনাল লাইলি। কোন মানুষ যদি কোরআনের নির্দিষ্ট অংশ না পড়ে ঘুমিয়ে পড়ে তবে ফজর ও জোহরের নামাজের মধ্যবর্তী সময় যেন তা পড়ে নেয়, তাহলে তার আমল নামায় উহা রাতে পড়ার মতো সওয়াব লিখে দেওয়া হবে। যারা কোরআন ছেড়ে দেয় বা কোরআন ভুলে যায় আপনি তাদের অন্তর্ভুক্ত হবেন না। কোরআন তেলাওয়াত করুন, উহা তার তিলের সাথে অর্থাৎ তাজবিহ সুন্দর কণ্ঠের সাথে পাঠ করা অভ্যাস করুন, গবেষণা করুন, কোরআন অনুযায়ী জীবন আমল করুন, কোরআন দিকে মানুষকে আহ্বান করুন, কোরআনের কথাগুলি মানুষের কাছে প্রচার প্রসার করুন এবং তা অনুযায়ী আমল করুন। কোরআনুল কারীম দ্বারা ঝাড়ফুঁক করা ইত্যাদি করা জায়েজ রয়েছে। আল্লাহ আমাদের সকলকে কোরআন অনুযায়ী সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার সাথে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।
সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।